আমার স্বামী তার প্রয়োজন মেটানো ছাড়া আর কোনো কিছুই বুঝতো না। আমার ভালো লাগা, খারাপ লাগা, রাগ, অভিমান এসব কোনো কিছুতে তার যেন কোনো মাথা ব্যথাই ছিল না। প্রায় 3 বছরের সংসার জীবন আমাদের। চাকরির সূত্রে আমার স্বামী ঢাকায় থাকে, আমি তার মায়ের সাথে গ্রামের বাড়িতেই থাকি। আমার স্বামী মাসে 1 বার অথবা 2 বার আমাদের সাথে দেখা করতে আসতো। যদিও আসতো রাত 11টা থেকে 12টার মধ্যে ঘরে ঢুকতো, তার প্রয়োজন মিটিয়ে সে তার মতো ঘুমিয়ে পড়তো। আমি কেমন আছি, আমার কিছু লাগবে কিনা, কোনো ব্যাপারে সে কোনো কথা আমার সাথে বলতো না। 5টা মিনিট কথাও বলার প্রয়োজন তার কাছে হয় না। যখন বাসায় আসতো তার হাতে অনেকগুলো ব্যাগ থাকতো, সে ব্যাগগুলো নিয়ে সোজা তার মায়ের ঘরে ঢুকতো। সেখানে কি থাকতো আমি জানতাম না, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। সেখান থেকে আমি কখনো কোনোদিন কোনো কিছু পাইনি, কারণ আমাকে কেউ কিছুই দেয়নি। মানুষটা আমার জন্য কখনো আলাদা করে কোনো খাবার বা কোনো কিছুই নিয়ে আসেনি আজ পর্যন্ত। আমার মনে হয় আমার কি ভালো লাগে আর কি ভালো লাগে না, কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটা সে জানেই না। আমি বাসায় আসুক আর না আসুক, আমি প্রতিদিন ঘুম থেকে আজানের সময় উঠি, ফজর নামাজটা পড়ে রান্নাঘরে চলে যাই, রান্না বান্না কমপ্লিট করি, সবকিছু আমিই করি। কিন্তু আমার সকালের নাস্তা করতে করতে প্রায় 12টা 1টাই বেজে যায়। এর আগে আমার কখনোই নাস্তা করা হয় না। এরপরে দুপুরে রান্না বান্না বা সংসারের আরো যাবতীয় কাজ করে দুপুরের খাবার খেতে আমার প্রায় বিকেল 4টা 5টাও বেজে যায়। স্বামীর এই সংসারে আসার পরে আমার ভেতরের যে ইচ্ছাগুলো সবকিছুকে আমি মাটি চাপা দিয়ে রেখেছি। সবকিছুর পরেও ভেতর থেকে কেন যেন খুব ইচ্ছা করে আমার স্বামী যদি একবার বলতো সবার সাথে বসে একটাবার খাবার খাও, কিন্তু সে কপাল হয়তো বা আমার নেই। দুপুরে খাওয়া শেষ হলে আমার স্বামী লম্বা একটা ঘুম দেয়। ঘুম থেকে ওঠে প্রায় সন্ধ্যার আগ করে। সন্ধ্যার আগে ঘুম থেকে উঠে সে একটু ফ্রেশ হয়, একটু নাস্তা করে সে চলে যায় তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সেখান থেকে সে বাসায় ফেরে ঠিক রাত 8টা কি 9টার মধ্যে। এসে তার মায়ের ঘরে ঢুকবে, মায়েদের সাথে একসাথে তারা ডিনারটা সেরে ফেলবে। রাতের খাওয়া শেষ করে তারা আবারও গল্পগুজব করবে। গল্পগুজব শেষ হলে ঠিক রাত 12টা থেকে 1টার মধ্যে সে তার ঘরে আসবে। আমি এর মধ্যে খেলাম কি খেলাম না আমার একটাবারের জন্য খোঁজ খবর সে কিছু নেবে না। 12টা 1টার সময় ঘরে এসে সে তার চাহিদা, তার প্রয়োজনটা মিটিয়ে আবারও তার মতোই ঘুমিয়ে পড়ে। 5টা মিনিট বসে আমার সাথে কথা বলার সময় বা প্রয়োজন তার কাছে কিছুই নেই। আর পরের দিন সে সকাল সকাল ঘুম থেকে উঠে তার গন্তব্যে অর্থাৎ যেখানে চাকরি করে ঢাকায় সেখানে চলে যায়। আমি তাকে নিজে থেকে বারবার ফোন করি, সে খুব একটা ফোন করে না, ব্যস্ত থাকে বলে। কিন্তু আমি যে এতবার ফোন দেই সে কিন্তু খুব একটা আমার ফোন রিসিভ করে না। দিনের মধ্যে যদি 10 বার ফোন দেই সে হয়তো বা 2 বার ফোন রিসিভ করবে, আর 1-2 মিনিট কথা বলে তাড়াহুড়া করে খুব ব্যস্ততার মাঝে ফোনটা রেখে দেয়। এই 1-2 মিনিট কথা বলে, ওই কথা বলার সময়টুকুর মধ্যে ভালো কথার থেকে তার রাগ দেখানো কথা বা ঝাড়ি মারা কথাই থাকে বেশি। এভাবে দিনগুলো পার হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমার স্বামী সহ পরিবারের সবাই মিলে আমার পেছনে বদনাম শুরু করতে থাকে, অথচ এগুলোর আমি কিছুই জানি না। সত্যি বলতে এত কিছুর পরে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি অনেক একা, কাউকে কিছু বলার মতো ক্ষমতা আমার নাই, তাই নিজের মনকে শুধু বলি। আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি, যেহেতু তুমি ঢাকায় থাকো চাকরির সূত্রে, আমাকে তোমার কাছে নিয়ে গিয়ে রাখো, কিন্তু সে কখনো আমাকে নিতে চায় না। সে সবসময় এটাই বলে আমি যেন তার মায়ের সাথে থাকি, আমি যেন তার মায়ের সেবা করি, ভাবি, তার ভাতিজিদের খেয়াল রাখি। আমি যে এই যন্ত্রণাটা আর নিতে পারছি না, এটা আমি কাউকে বলে বোঝাতে পারছি না। এতক্ষণ যে স্টোরিটি শুনলেন, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।